আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌয়াত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌয়াত হইল পায়ে। যে জায়গায় যার মৌয়াত আছে সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও সদাই। কোন জায়গায় কোন হরফ আছে নাহি জানলাম বাবায়ো আমি না জানিলাম গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি আমি না জানিলাম গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর এই নাদমে বেবে বেবে সেই কথাই কয়, এই নাদমে বেবে বেবে সেই কথাই কয়। নবীর সুন্নাত পালন কইরা কবরেতে যাইও বাইরে না জানিলাম গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। রে যুবক মিলাইয়া নাও রে যুবক, হিসাব মিলাইয়া নাও, মরার পরে কিন্তু তুমি আর হিসাব মিলাইতে পারবে না, এই জন্য মরার আগে তোমার হিসাব মিলাইতে হবে। রোজার মাসে কয়টা ভালো কাজ করেছ, কয়টা খারাপ কাজ করেছ, কয়টা মিথ্যা ছেড়ে দিয়েছ, কয়টা ভালো কথা বলেছ, কয়টা সত্য কথা বলেছ। হে যুবক, হিসাব মিলাইয়া দেখো। রবি ইবনে কাব থেকে একটা হাদিস চলে এসেছে। রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মাহে রমজান যখন আমাদের কাছে চলে আসলো, আমরা প্রতিযোগিতা করলাম কে কত সুন্দর আমল করতে পারে, মিথ্যা ছেড়ে দিতে পারে, ও আব্বা ভালো কাজ করতে পারে, সঠিক পথে চলতে পারে। রবি ইবনে কাব কয়, আমি রোজা রাইখা যখন এমন একটা স্থান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় কিছু লোক হিন্দু সাম্প্রদায়িক, এই হিন্দু সাম্প্রদায়িক লোকেরা দুপুরবেলা খানাদানা খাবার খাচ্ছে। এমন সময় যখন আমি ওই রাস্তা দিয়ে হেঁটে যাই, আমাকে দেখেই তাদের খাবারগুলো বন্ধ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, কি ও ভাই, আমাকে দেখে তোমরা খাবার বন্ধ করে দিয়েছো, ব্যাপার কি? হিন্দু সম্প্রদায়ের লোক ডাক দিয়া কয়, রে রবি ইবনে কাব, এই মাসটা হলো পবিত্র মাস, তোমাদের জন্য বড় নেয়ামতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। এই মাসটায় যদি আমরা হিন্দু সম্প্রদায়ের লোক হই, কিন্তু এই মাসটাকে সম্মান শ্রদ্ধা করতেই হবে আমাদের। যদিও আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু এই মাসটাকে সম্মান করা আমাদের কর্তব্য হয়ে যায়। যেহেতু তুমি রোজাদার ব্যক্তি, এই রোজাদার ব্যক্তির সামনে আমরা খাবারের লোকমা মুখে দিতে পারি না। রবি ইবনে কাব রে, মাহে রমজান কি ইজ্জত করলাম, আল্লাহকে মহব্বত করলাম। রবি ইবনে কাব কয়, আমার আল্লাহ তাআলা কিছুদিন পরে ওই মহল্লার সমস্ত হিন্দুবাসীদেরকে আমার আল্লাহ কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিছে। আরে বন্ধু,
হিসাব মিলাইয়া দাও। একটা হিন্দু মানুষ হইয়া রমজান মাসের রোজাদার ব্যক্তিকে সম্মান করে, একটা কাফের মুশরিক বেদুন হইয়া মাহে রমজানকে ইজ্জত করতে শিখেছে। আর আমরা মুসলমান হইয়া সেই মাহে রমজানের রোজা রাখতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। বন্ধু গো, তুমি হাসরের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি জবাব দিবা? আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা 30, 40, 50, 70, 80 বছর পর্যন্ত তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, বল বান্দা কি নেকি আমল করেছো, এমন কি সুন্দর কাজ করেছো? মাহে রমজানের রোজাটা পর্যন্ত তুমি রাখতে পারো নাই, দিনের বেলা পানাহার থেকে দূরে থাকতে পারো নাই, আজকে আমার রহমত থেকে বঞ্চিত। যাও 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 যাও, তুমি জাহান্নামের দিকে চলে যাও। আব্বুরে, ওই দিন তোমাকে আমাকে বাঁচাইবার আর কেউ থাকবে না। এই জন্য আমার হাবিবে কিবরিয়া মুস্তাফা সরকারে দো আলম বলেছে, উম্মত রে, মাহে রমজান পাইয়া যিনি মিথ্যা ছেড়ে দিল, মাহে রমজান পাইয়া যিনি চগল করে ছেড়ে দিল, মাহে রমজান পাইয়া মা বাবার সাথে যিনি ভালো আচরণ করা শুরু করলো, ওই ব্যক্তি যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবে আর প্রতিজ্ঞা করবে, আল্লাহ আর কোনোদিন খারাপ কাজ করব না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন ও মোর আল্লাহ মানুষের সাথে চগলখড়ি করব না। আল্লাহ গো, আমাকে হায়াত দিয়েছো, আরো তুমি হায়াত বাড়ায়া দাও, আমি যেন প্রত্যেকটা বছরে এই মাহে রমজান পেয়ে থাকি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, হইতে পারো তুমি রিকশার ড্রাইভার, হইতে পারো তুমি সিএনজি অটোর ড্রাইভার, বান্দা শুনিয়া রা আমি আল্লাহ অটো রিকশার ড্রাইভার বুঝি না, সিএনজি ড্রাইভার বুঝি না, বাসের ড্রাইভার বুঝি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি। যিনি আমার হাবিবকে মহব্বত করে আমি আল্লাহর বান্দা হতে চাই, তাকে আমি বান্দা থেকে বন্ধুর প্রমোশন দিয়া দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বন্ধু, তাই বলছি, বান্দা থেকে যেহেতু বন্ধুর প্রমোশন পাওয়া যায়, সেইটা কোন সময় পাওয়া যায়, কোন মাসে পাওয়া যায়? আল্লাহ কয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমজানকে আমি পূর্ণ করেছি পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল কইরা। যদি রমজানকে জিজ্ঞেস করো তোমার মধ্যে কি আছে, মাহে রমজান ডাক দিয়ে কয় আমার মধ্যে কোরআন আছে। কোরআনকে জিজ্ঞেস করি তুমি কোথায় ছিলা, কোরআন কয় আমি লাহে মাহফুজে ছিলাম। ও কোরআন কেন এসেছো? কোরআন ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বান্দাদের হেদায়েতের জন্য এসেছি, যারা মাহে রমজানকে কোরআনকে আঁকড়ে ধরেছে, মাহে রমজান পাইয়া রোজা রাখা অবস্থায় যারা বেশি বেশি করে কোরআনকে বুকের মধ্যে নিয়েছে, চুমু খেয়েছে, ও আল্লাহ বুকে লাগাইছে, মাথায় লাগাইছে, চুমু খাইছে, আল্লাহ গো তাদের এক একটা রোজাদার ব্যক্তিকে আল্লাহ তুমি হজ্জে আসওয়াদ পাথর চুমা দিলে যেই সব হইতো, ওই সওয়াবগুলো তাদের প্রত্যেকটা ব্যক্তির আমলনামার মধ্যে দান করে দাও। ও বন্ধু, আসো সেই কোরআনকে বেশি বেশি করে মাহে রমজানের মধ্যে তেলাওয়াত করো। মাহে রমজানে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, আল্লাহ কয়েকে 700 নেকি আমি বাড়াইয়া দেই। একটা সুন্নাত আমল করলে অন্য মাসের 70টা, এই মাহে রমজানে এক সুন্নাত আদায় করলে সেই সওয়াব আল্লাহ দান করে। ও বন্ধু, সুন্নাত আদায় হয় ফরজের সমতুল্য, আর ফরজ আদায় করলে হয় অন্য অন্য মাসের 700 ফরজ আদায় করার সমতুল্য। তাই বলছি এই মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস, এই মাসে বেশি বেশি করে নেক আমল করবা। এই মাসে গো
কবরবাসীকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আর বেশি বেশি করে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা, আল্লাহ যেন এই মা বাবাকে মাহে রমজানে যেমনি ভাবে মাফ করে দিয়েছে, আল্লাহ যেন আবাদের জন্য তাদের মাফ করে দেয়। এই দোয়া বেশি বেশি করে আল্লাহর দরবারে করবা। কোন সময় করবা? তাহাজ্জুদ নামাজ পড়ার পরে করবা। কোন সময় করবা? ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করবা। আল্লাহ দোয়া কবুল করার সিকিউরিটি দিয়েছে। তাহাজ্জুদের সালাতের সময় দোয়া, ইফতারির পূর্ব সময় দোয়া। ও বন্ধু, এই সময়গুলো দোয়া করলে আমার আল্লাহ তোমার দোয়া খালি ফিরাইবে না। এই জন্য মায়ের জন্য বাবার জন্য দোয়া করবি রে যুবক। কোনদিন মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করবা না। তোমার মনে আছেনি তোমার মা তোমার বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে। তোমার মা তোমাকে পেটের মধ্যে লইয়া 10টা মাস 10 দিন পর্যন্ত কষ্ট করেছে, কলিজার মধ্যে লাথি মেরেছ, মা সহ্য করেছে। এই জন্যই তো কবি বলে, ওরে মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন, মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে 10 মাস 10 দিনে মায়ে গর্ভে দিল ঠাই, আরে রক্ত গোস্ত খায়া আমি এলাম দুনিয়ায়। 10 মাস 10 দিনে মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত গোস্ত খায়া আমি এলাম দুনিয়ায়। ওরে অসুখ হলে দেখি চাইয়া, মায়ের সে বিছানায় বইয়া গো, অসুখ হলে দেখি চাইয়া, আমার মায়ের সে বিছানায় বইয়া গো। ওরে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আসুন